আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিস ইজ তানজিল। আপনারা জানেন গত 5 আগস্ট আমাদের দেশ আওয়ামী লীগ সরকার স্বৈরশাসক থেকে স্বাধীন হয়েছে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, এবং অবিশ্বাস্যভাবে এই পরাজয় হয়েছে তাদের। কারণ এই আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে, যা সারা দেশে ছড়িয়ে পড়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সম্পূর্ণ আওয়ামী লীগের দখলে। কিন্তু আমাদের ছাত্ররা জনগণের সাহায্যে, আপনারা সাধারণ জনগণ আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে দেশের এই ক্রান্তিকালে আমাদের অনেক জনগণকে দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করতে। আপনাদের প্রতি আহ্বান জানাই, এই সম্পদ আপনাদের, এই দেশ আপনাদের, এই সম্পদগুলো আপনাদেরকে রক্ষা করতে হবে। এবং তার মধ্যে আমাদের দেশের সংখ্যালঘুদের উপর এই বাহিনী আবারও হামলা চালাচ্ছে, যাতে এই দেশের মধ্যে একটি অরাজকতা পরিস্থিতি তৈরি করা যায়। তবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবসময় সত্যের পক্ষে থাকবেন এবং আমাদের সংখ্যালঘু ভাইদেরকে নিরাপত্তা দিবেন, যাতে এই দেশে আর কোনো অরাজকতা পরিস্থিতি তৈরি না হয়। এবং এই সম্পদ রক্ষার দায়িত্ব আপনাদের, কারণ এই দেশ আপনাদের। এবং প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, যারা আছেন প্রবাসে, আপনারা ব্যাংকিং চ্যানেলে বৈধ উপায়ে দেশের মধ্যে টাকা পাঠান, যাতে এই দেশ আবারও গর্ব করে পুরো বিশ্বের সামনে দাঁড়াতে পারে। গত 17 বছর ধরে এই আওয়ামী লীগ সরকার আমাদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে, এবং সেই নির্যাতনের কথা আপনারা সবাই জানেন ইতিমধ্যে। অনুরোধ করব, এই স্বৈরা শাসক যেন ক্ষমতায় আসতে না পারে, সেই চেষ্টায় আপনারা করবেন। আজ আমরা রক্ত দিয়ে এই দেশকে যেভাবে স্বাধীন করেছি, আমাদের যতটুকু কষ্ট হয়েছে, এই স্বাধীনতা ধরে রাখাটা কিন্তু তার চাইতে আরও বেশি কষ্টকর হবে। এবং এই স্বাধীনতাটা আপনাদেরকে ধরে রাখতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। ছাত্ররা যখন আমরা আন্দোলন করছিলাম, আমাদেরকে বিভিন্ন জায়গায় জনগণ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তার সাথে এটার জন্য আমরা লজ্জিত যে অনেক পরিবার তাদের সন্তানদেরকে এই আন্দোলনে যেতে নিষেধ করেছে, যেতে দেয়নি। আমি সকল পরিবারকে আহ্বান জানাবো, আপনারা সব সময় সত্যের পক্ষে থাকবেন, অন্যায়কে কখনো ভয় করবেন না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবং বলুন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা বনী ইসরাঈল আয়াত 81। এই আয়াতের উপর বিশ্বাস রেখে আপনারা সবসময় সত্যের পক্ষে দিবেন, সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। এবং আগামী কিছুদিনের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং আপনারা এমন একজন সরকারকে ক্ষমতায় আনবেন যারা এই দেশে ন্যায় প্রতিষ্ঠা করবে, যারা সত্যকে প্রতিষ্ঠা করবে, যারা কখনো অন্যায়ের পক্ষে দিবে না। অন্যায়ের বিরুদ্ধে যারা শুরু থেকেই লড়ে আসছিল, নির্যাতিত হয়ে আসছিল অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য, আপনারা তাদেরকে ক্ষমতায় আনবেন। এবং এই স্বৈরা শাসক, আপনারা জানেন 17 বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে বলেছে তাকে জেলে পড়েছে, অনেককে ফাঁসি দিয়েছে, আমরা অনেক সৎ মানুষকে হারিয়েছি। আপনারা এই সৎ মানুষদেরকে, যারা এখনও বেঁচে আছে, তাদেরকে ক্ষমতায় বসাবেন ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের প্রতি। তার সাথে ছোট্ট কিছু কথা যুক্ত করতে চাই। এই আন্দোলনটি কোটা সংস্কারের জন্যই মূলত হয়েছিল, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হয়েছিল। তা এরপর সারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে, এবং তাদের উপর নির্যাতন শুরু হলে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। যখন আমাদের উপর হামলা করা হয় ছাত্রলীগের পক্ষ থেকে, তখন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন ছড়িয়ে পড়ে, এবং শিক্ষার্থীরা নিজের জীবন দিয়েছে, অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। সারা বাংলাদেশের প্রতিটা সর্বস্তরের জনগণ আমাদেরকে অনেক সাহায্য করেছে, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং পরিশেষে সবার উদ্দেশ্যে এতটুকু কামনা করব, আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিবেন, সত্যের পক্ষে থাকতে শিক্ষা দিবেন, এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। এবং ধিক্কার সেই সমস্ত পরিবারকে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করে না, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে তাদের সন্তানকে সাহায্য করে না, যারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে তাদের সন্তানকে প্রেরণ করে না। আপনারা সবসময় সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। কাপুরুষ হয়ে ঘরে বসে থাকবেন না, মাঠে নামুন, সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন। বিজয় সত্যেরই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।